আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন, আম্মা বাদ। উপস্থিত সিলমারি সিনিয়র আলিম মাদ্রাসা কর্তৃক আয়োজিত অত্র মাদ্রাসার সম্মানিত সুযোগ্য সহকারী অধ্যাপক আফজালুল ইসলাম স্যার মহোদয়ের অবসরজনিত বিদায় অনুষ্ঠান, সেই সঙ্গে দাখিল পরীক্ষার্থী 2026 পরীক্ষার্থীদের দোয়া অনুষ্ঠান, ইয়াতিম ছাত্রছাত্রীদের উপকরণ বিতরণ, বৃত্তিপ্রাপ্ত ছাত্রছাত্রীদের মাঝে ক্রেস্ট প্রদান সহ আজকের এই অনুষ্ঠানে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সমবেত হওয়ার মতো সুযোগ করে দিয়েছেন। আল্লাহর দরবারে প্রাণ খুলে শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম পেশ করছি রাসূলের দরবারে, বলি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আজকের এই অনুষ্ঠানকে সাফল্যমণ্ডিত করেছেন প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সম্মানিত সুযোগ্য উপজেলা নির্বাহী অফিসার মহোদয়, উপস্থিত কুড়িগ্রাম সরকারি কলেজের সহযোগী অধ্যাপক জনাব মোহাম্মদ সাইফুল ইসলাম, কুড়িগ্রাম আলিয়া মাদ্রাসার মুফাসসির সুযোগ্য আলেমে দ্বীন জনাব মোহাম্মদ মাজিদুল ইসলাম, উপস্থিত আমাদের সিলমারির গর্ব গৌরব, আমাদের অহংকার, যার ছাত্র আমরা, সম্মানিত সুযোগ্য নূর আলম মুকুল স্যার মহোদয়, উপস্থিত এই মাদ্রাসার সুনামধন্য প্রাক্তন আরবি প্রভাষক সম্মানিত সুযোগ্য মাওলানা মোহাম্মদ আব্দুল করিম, উপস্থিত প্রাণপ্রিয় শিক্ষক মহোদয়, আসাদায়ে ইকরাম, ছাত্রছাত্রীবৃন্দ, সাংবাদিক বন্ধুগণ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি, ধন্যবাদ জ্ঞাপন করছি আপনাদের মূল্যবান সময় দিয়ে আমাদের এই অনুষ্ঠানকে সাফল্যমণ্ডিত করেছেন। আজকে আমরা দোয়া এবং মাগফিরাত কামনা করছি আল্লাহর দরবারে। যে সমস্ত মনীষীগণ, ইসলামী ভাবাপন্ন ব্যক্তিগণ এই মাদ্রাসা সিলমারি সিনিয়র আলিম মাদ্রাসা প্রতিষ্ঠা করেছেন, প্রতিষ্ঠা করতে গিয়ে তেনাদের মেধা, তেনাদের জমি, অর্থ দিয়ে সহযোগিতা করে এই মাদ্রাসা প্রতিষ্ঠা করেছেন বলেই আজকের এই অনুষ্ঠান, সুন্দর অনুষ্ঠান, আজকের এই অনুষ্ঠানে আমরা উপস্থিত হতে পেরেছি। সেই সমস্ত মনীষীদের মধ্যে যেনারা ইতিমধ্যে কবরে চলে গিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন তেনাদের এক নেক নিয়তের কারণে, তেনাদের সহযোগিতাকে ওসিলা করে, তেনাদের দানগুলোকে ওসিলা করে তেনাদেরকে আল্লাহ পাক জান্নাতুল ফেরদৌস নসিব করুক, আমরা সবাই বলে আমিন। ইতিমধ্যে যেনারা জীবিত রয়েছেন তেনাদের নেক হায়াত দারাজ করুক, আমরা সবাই বলে আমিন। আমাদের সভাপতি মহোদয় তিনি উপস্থিত হতে পারেননি, তিনি দোয়া চেয়েছেন এবং সকলের সুস্বাস্থ্যতা কামনা সহ পরীক্ষার্থী সহ আজকের এই অনুষ্ঠানের জন্য তিনি কৃতজ্ঞতা জ্ঞাপন করেছেন। তিনি পরীক্ষার্থীদেরকে তিনি উপকরণ হাতে দিয়েছেন, তেনার পক্ষ থেকে আমরা উপকরণ দিতে পেরেছি। আল্লাহ রাব্বুল আলামিন তার এই সুন্দর এই মানসিকতাকে আল্লাহ পাক কবুল করুক, আমরা সবাই বলে আমিন। আমি আজকের এই আয়োজনকে ওসিলা করে, আজকের এই অনুষ্ঠানকে ওসিলা করে আমাদের শিক্ষক মহোদয় যে অক্লান্ত পরিশ্রম করে সুন্দর একটি আয়োজন আমাদেরকে উপহার দিয়েছেন এবং সঞ্চালক সহ সকলের উপর আমি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। গতকাল 12টা পর্যন্ত সময় দিয়ে যারা সহযোগিতা করেছেন আমার শিক্ষক মহোদয়কে ধন্যবাদ জ্ঞাপন করছি। আজকে আমি ধন্যবাদ জ্ঞাপন করছি আমার শিক্ষক মহোদয়কে
এই সিলমারি সিনিয়র আলিম মাদ্রাসার যে আজকে আমরা ক্রেস্ট আমরা উপহার দিয়েছি ছাত্রছাত্রীদেরকে, এর অন্যতম ভূমিকা ছিল আমার এই শিক্ষক মহোদয়ের। তেনাদের আন্তরিকতা, তেনাদের দায়িত্ব সঠিকভাবে পালন, পাঠদান সকল দিক থেকে তেনারা সহযোগিতা করার কারণে এই মাদ্রাসার এসির, এই মাদ্রাসার এই অর্জন। আজকে GPA-5 প্রাপ্তদেরকে আমরা ক্রেস্ট দিচ্ছি। আজকে সিলমারি সিনিয়র আলিম মাদ্রাসার স্টুডেন্ট ঢাকা ভার্সিটিতে পড়ে আমাদেরকে গর্বিত করেছে। আর এর অনন্যতম অবদান হচ্ছে আমার শিক্ষক মহোদয়ের। এর জন্য আমি শিক্ষক মহোদয়কে আবারও কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। আলহামদুলিল্লাহ, শিক্ষার্থী যারা রয়েছে সেই সঙ্গে যারা পরীক্ষার্থী, তাদের জন্য আমি যতটুকু বলবো, তোমরা জানো ইতিমধ্যে আমাদের শিক্ষামন্ত্রী শিক্ষার্থীদেরকে যোগ্য মানুষ হিসেবে তোলার জন্য, তাদেরকে আদর্শ মানুষ গড়ে তোলার জন্য, মানব সম্পদে রূপান্তরিত করার জন্য পরীক্ষাগুলোর কাঠামো একেবারেই পরিবর্তন করেছেন। সেটি হলো প্রতিটি রুমের মধ্যে সিসি ক্যামেরা থাকবে, প্রতিটি রুমে সিসি ক্যামেরা থাকবে। অনৈতিক কোনো পথ যাতে অবলম্বন না হয়, সুন্দরভাবে পরীক্ষা দিয়ে তারা যাতে সুন্দরভাবে পরীক্ষা দিয়ে ভালো রেজাল্ট করে কাঙ্ক্ষিত মঞ্জিলে তারা পৌঁছিতে পারে, সে উদ্যোগ গ্রহণ করেছে। সুতরাং আমি তোমাদেরকে স্মরণ করে দিতে চাই, এই সিলমারি সিনিয়র আলিম মাদ্রাসার তোমার বড় ভাইয়েরা যদি ঢাকা ভার্সিটিতে তারা অবদান রাখতে পারে, রাজশাহী ভার্সিটিতে তারা পড়াশোনা করতে পারে, তোমাদেরকে আজকেই নিয়োগ করতে হবে। আজকে থেকেই তাদের দিকে তাকিয়ে তোমাদেরকে এই সময়টুকু কাজে লাগিয়ে তোমাদেরকে ভালোভাবে লেখাপড়া করে, তোমাদেরকে পরীক্ষায় অংশগ্রহণ করে ভালো করে পরীক্ষা দিয়ে ভালো ফলাফল নিয়ে তাদের মতো তোমাদেরকে গর্বিত আমাদের সন্তান হিসেবে পরিচয় দিতে হবে। এই উদাত্ত আহ্বান তোমাদের প্রতি। তোমরা নিরলসভাবে লেখাপড়া করো। তোমাদের বাবা মা অনেক আশা আকাঙ্ক্ষা করে মাদ্রাসায় পাঠিয়ে দিয়েছেন। তারা তো ইচ্ছা করলে স্কুলে পাঠাইতে পারতেন, তারা মাদ্রাসায় পাঠিয়ে দিয়েছেন। মাদ্রাসায় লেখাপড়া করে তোমরা আদর্শ মানুষ হবা, নীতি নৈতিকতায় তোমরা সুশিক্ষিত হবা, এজন্যই মাদ্রাসায় তোমাদেরকে পাঠিয়ে দিয়েছে। তোমাদের লেখাপড়ার পাশাপাশি তোমাদেরকে আমল করতে হবে। এর আগে কয়েকজন বক্তা তিনি বলেছেন, বিভিন্ন আমলের কথা বলেছেন। তোমরা তাহাজ্জুদ করবা, তাহাজ্জুদ করে আল্লাহর কাছে দোয়া করবা, আয় আল্লাহ তাআলা, আমি তো অন্য কোনো লেখাপড়া করি না, আপনি তো সেই ঘোষণা দিয়েছেন ইকরা বিইসমি রাব্বিকাল্লাযী খলাক, পড়ুন আল্লাহর নামে যিনি তোমাকে সৃষ্টি করেছেন। আয় আল্লাহ তাআলা, যে লেখাপড়ার জন্য আপনি ঘোষণা করেছেন সেই লেখাপড়া আমি করছি, আমি মাদ্রাসায় পড়ছি, রাসূলের ঘরে লেখাপড়া করছি, আপনি আমার মেধাটাকে খুলে দেন আল্লাহ। আর তোমরা দোয়া করো, আল্লাহর কাছে তাহাজ্জুদ নামাজ পড়ে দোয়া করো, এই সময়ের মধ্যে তোমাদের আমল পরিবর্তন করো। আমার বিশ্বাস তোমাদের আমল পরিবর্তন হলে তোমাদের মেধা খুলে যাবে ইনশাআল্লাহ। এবং সেই মেধা খুলে গেলে তোমরা যা লেখাপড়া করেছো সেই লেখাপড়ার সেই মানদণ্ড যদি পরীক্ষার মধ্যে যদি তোমরা ভুলে না যাও, সেটি যদি স্মরণ হয়ে আসে, তাহলে তোমাদের পরীক্ষাগুলো সুন্দর হবে এবং সুন্দরভাবে পরীক্ষা দিতে পারবে। যখন তোমরা পরীক্ষায় যাবা, পরীক্ষার দিন অবশ্যই সালাতুল হাজত 2 রাকাত নামাজ আদায় করে আল্লাহর কাছে দোয়া চেয়ে তোমরা পরীক্ষার হলে যাবা। পরীক্ষার হলে গিয়ে দরুদ শরীফ পাঠ করবা, বিভিন্ন জিকির আজকার থাকবা। এভাবেই তোমরা পরীক্ষার প্রশ্নটা নিয়ে তোমরা পরীক্ষার প্রশ্নের শুরু থেকে শেষ পর্যন্ত পড়বা, পড়ে তারপর তোমরা লেখা শুরু করবা। আমরা আশা করছি, আমরা তোমাদের জন্য দোয়া করি, তোমরা ভালোভাবে পরীক্ষা দাও। পরীক্ষার পর যে রেজাল্ট হবে, রেজাল্টে যেন ফেল কথাটা আমার কাছে না আসে। তোমাদের 5 জনের ফেলের কষ্ট, আমি প্রিন্সিপাল হিসেবে যখন আমি 5 জনের কষ্ট শুনি, তোমরা 5 জনের যে কষ্ট পাও, এই 5 জনের কষ্টগুলো যখন আমার কাছে আসে, 10 জনের ফেলের কষ্ট যখন আমার কাছে আসে, আমি স্বাভাবিক থাকি না, আমি অবশ্যই তোমাদের যেতে অনেক অনেক বেশি কষ্ট পাই, তোমাদের পিতামাতাও কষ্ট পায়। ফেল যাতে তোমাদের মাঝে না আসে, সুতরাং তোমরা ভালো করে পড়াশোনা করে, ভালো করে তোমরা লেখাপড়া করে তোমরা ভালো কিছু করো, এই আশাবাদ ব্যক্ত করছি আমি তোমাদের জন্য। আজকে যেটি বলতে চাই, আমার সম্মানিত সুযোগ্য শিক্ষক আফজালুল ইসলাম স্যার, তিনি আমাদের কাছ থেকে আজকের দিনে আমরা তেনাকে আনুষ্ঠানিকভাবে আমরা তেনাকে বিদায় দিচ্ছি। বিদায়, সেই বিদায় না হলেও আমরা তো আর 10টার সময় আফজাল স্যারকে পাবো না। বিল যখন তৈরি হয়, আফজাল স্যারের যে প্রেশানি থাকে, আফজাল স্যারের যে যেহেতু তার ব্যস্ত মানুষ, আমাদের মাঝখানে এবারে আরেকজন ছোট বক্তা
তার বক্তব্য উপস্থাপন করবেন। এরই মাঝে আমরা একটু শুনবো প্লিজ।